কংগ্রাচুলেশন। কে বলো, দাদাকে বলো। দাদাকে কেন বলবো, ওদিকে বলতে পারি না, দাদাকে বলো। মানে আমি তো কিছু করিনি মানে কিভাবে আমার ক্যারেক্টারের উপর প্রশ্ন তুলছে। আমি তো বলেছি যে ওর দোষ, আমি কিছু করিনি। আর তার আগে আমি মা হয়ে গেছি। পুরো দোষ কি আমার? 50% তো ওরও কন্ট্রিবিউশন আছে, সব কি আমি একা একা থরি করতে পারি? হ্যাঁ, এখন ন্যাকামো করছে। না না, গল্পের বলছি, আমি তো এখনো নিজের মা বাবারই খোঁজ পাইনি ঠিক করে। আরে ঠিক আছে, মা বাচ্চাকে নিয়ে যাবে মার কাছে। হ্যাঁ, এক হাতের খেল, আমার কোনো দরকারই নেই। আমার যা কাজ করার আমি করে দিয়েছি, ব্যাস, বাকিটা ও দেখে নেবে। কাণ্ড ঘটিয়ে বসে আছে। আসলে যে ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা ছিল, সেটা কোনো একটা কারণে দুজন কন্ট্রোল করতে না পেরে এটা হয়েছে অ্যাক্সিডেন্টলি। বাবা হিসেবে ফালতু। গেম খেলা শেখাবে, গেম খেলার মদ খাওয়া শেখাবে, বিয়ার খাওয়ার কথাই। হ্যাঁ, ফিডিং বটলে দুধের জায়গায় বিয়ার থাকবে। তো ছোট থেকে আমার ছেলে বা মেয়ে মদ খেয়ে বড় হবে। হ্যাঁ, এমনি বাবা মার সাথে যদি ঝগড়া হয় তখন ভালো হবে, খুব কম্পিটিটিভ হবে, খুব কম্পিটিটিভ হবে, ভুলভাল জিনিসে কম্পিটিশন করবে যে কে বেশি মদ খেতে পারে। হ্যাঁ, কে বেশি মদ খেতে পারে, একবারে পুরো বিয়ারের বোতলটা খেতে পারবো কিনা, এইসব কম্পিটিশনে স্কুলে গিয়ে ও যারা বেশি বলে না, বাচ্চার পরে পুরো উল্টে যায়, পুরো উল্টোটা করে। আমি যে খাটনিটা খেটেছি, আমার মনে হচ্ছে টুইন্স হবে। হ্যাঁ, বিকজ আই নো দ্য টেকনিক। সো আমি ওই অন্ধকার রাতে আমি আমার টেকনিক ইউজ করেছিলাম। সো এক্সপেক্টিং টুইন্স। প্যানানো উচিত, আমি কি বলছি, টুইনস বলে দিয়েছে। তোমরা বুঝতে পারছো, তোমার চাপ তুমি কমাতে চাইছিলে না? আরে বাড়িতে অনেক লোকজন আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, কারুর হয় না, তারা সামলাবে আবার কি। বউটা তো আগে আসুক, তারপর হবে। বউ এলেও কিছু করতে পারবে না। পিসে মশাই সবে বিয়ে করলো, ওল্ড এজে বিয়ে করেছে, এই বয়সে আর এমনিও কিছু হবে না। আর দাদা ওই কি বলবো আর, রুকু ঋতিকে গুড ফর নাথিং সবাই। তো তাহলে হয়তো বাবা, আমি খুবই আমার বড় মন, আমি সবাইকে হেল্প করি। তো তো আমি সবাইকে হেল্প করি। তো আমি খুবই বড় মন আমার, যদি লাগে আমি এক পায়ে রাজি। কেন হেল্প, এটা তোমরা এটাকে অন্যভাবে দেখো না, একটা মানুষের দরকার একটা হেল্প। দাদুর নাতি, হয়তো দাদু ইয়াং বয়সে খিলাড়ি ছিল, দাদু নিজেই খিলাড়ি ছিল। এগুলো জিন্সে কোত্থেকে আসছে? ট্রিপলেটসও হতে পারে। তো ওর কথাটা একটু ভাবো। এগুলো তো মানে ওপর থেকে আসে, এইগুলো ওর হাতে কি? ওপর থেকে যা করার করেছে, আর বাকিটা আমি করেছি। দায়িত্ব নেবে না, তাই জন্য দায় সারা হয়ে যাবে। এইসব বলে দিচ্ছে যে নিজে তো সামলাতে হবে না। এতগুলো কাকাইরা আছে, সবাই আছে। পারো ডেফিনেটলি ভালো হবে। না না, প্রেগন্যান্সির সময় তো টেনশন দেওয়া উচিত নয়। ফল টল যা খেতে চায়, টক ফক, রোজ ফুচকা খাওয়াবো। না না, রোজ ফুচকা খাওয়াবো, তেঁতুল জল হয় না। আমি তো জানি সবই, টক খেতে ইচ্ছে করে। একটা কিচ্ছু করবে না, ও যা ছেলে। আমার যেদিন থেকে আমি শুনেছি এসব, আমি জানি ও রাতের ঘুম আমার এই কারণে উঠবে যে এ কিছু একটা করে জ্বালাবে আমাকে। হবে না না না, আমি যেটা জানতে পারলাম গোপন তথ্য, যে এই বয়সে আর পসিবল নয়। তো পিসে মশাই দুজনই একটু নেতিয়ে গেছে, তো এজেড হয়ে গেছে। তো এই বয়সে অসুবিধা হয় না গো। না না, দুদিক থেকেই মানে সমস্যা আছে। দরকার ছিল আমাকে রাখা ইন্টারভিউটাতে। ভাই হিসেবে লজ্জায় পড়ে যাচ্ছে না। না, আসলে পিমনি রোজ রাতে শুধু নাচে, বাচ্চা কি করে হবে? টগর কি করে? সে তো এখানেই নেই, সে মদ খেয়ে বেড়াচ্ছে। আমি নিজে মিস করছি। নর্মালি 9 মাসে ডেলিভারি হয়, বাট এটা পারুল চক্রবর্তী, তো পারুল চক্রবর্তী হয়তো 2 বছর নেবে ডেলিভার করতে। যদি আমার ভাইপো ভাইজির সামনে তোমরা ঝগড়া করেছো, ঠ্যাং খোড়া করে রাখবো।
কংগ্রাচুলেশন। একে বলো, দাদাকে বলো, দাদা। দাদাকে কেন বলবো, ওদিকে বলতে পারি না, দাদাকে বলো, মানে লজ্জায় লাল। আমি তো কিছু করিনি প্রত্যেকে মানে? ও কিভাবে আমার ক্যারেক্টারের উপর প্রশ্ন তুলছে। তুমি পারুলকে কি বলতে চাইছো? হ্যাঁ, আমি তো বলেছি যে ওর দোষ, আমি কিছু করিনি। দোষ মানে? কি হয়েছে না হয়েছে কম পড়েছে। আসলে দোষ এটা হচ্ছে ভাই ভালো। দুজনের, ওরা দুজন কেউ কিছু বলবে না এখানে, কারণ দুজনেই তো কাণ্ড ঘটিয়ে বসে আছে। আসলে যে ভেতরে লুকিয়ে রাখা ভালোবাসাটা ছিল, সেটা কোনো একটা কারণে দুজন কন্ট্রোল করতে না পেরে এটা হয়েছে অ্যাক্সিডেন্টলি। এটা অ্যাক্সিডেন্ট কেন বলছি সেটা কিন্তু আমি এখন বলবো না, সেটাই তো মজার ব্যাপার, সেটাই তো দর্শক দেখবে। তাহলে সত্যি। তোমার টয় চলে এলো। সত্যি এটা একটা অ্যাক্সিডেন্ট। কমেন্ট ভরে যাচ্ছে যে এবার উদয়দার প্রতি ইন্টারভিউতে 1 বছর হয়ে গেল, বাবা হতে পারলাম না করে, এইবার এটা ফাইনালি হয়েছে। তুমি বলেছিলে না একটা ইন্টারভিউতে। তো কথাটা হচ্ছে, মানুষজন এত প্যানিক করে বসেছে যে পরিণীতা কি শেষ হচ্ছে। আজকে আমি বসে 30 থেকে 40 জনকে রিপ্লাই করলাম। এবার আমি চাই যে তারাও মুখে মুখে ছড়িয়ে দিক বাকি যে গ্রুপগুলো বা ফ্যান পেজগুলো আছে, যে পরিণীতা শেষ হচ্ছে না, এটা নতুন একটা গল্পের নতুন শুরু, শেষ একদমই নয়। লাল আসছে বলে তো না, লাল কিংবা ছোট্ট পারুল। হ্যাঁ, মানে অন্য অনেক জায়গায় হয় যে মানে লিপ মানেই বা এরকম বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে শেষের দিক। আমাদের একেবারেই নয়, এটা নতুন কনসেপ্ট। যে যেহেতু আমরা বেশিরভাগটাই জেনজিদেরকে রিপ্রেজেন্ট করেছি, তো এটা একটা জেনজি কনসেপ্ট হিসেবেই আসছে। লাইক একটা হয়ে গেছে, বাট এবার না না না, নট দ্যাট। দায়িত্ব মানে ভালোবাসা এখনো ওইভাবে মানে কনফেস করা হয়নি, কিন্তু দায়িত্ব পালন জেনজিরা করতে পারে, এরকম অনেক কিছু কমপ্লিকেটেড বিষয় আছে। বাট এটা নতুনত্ব। বাচ্চা এসে তোমাদেরকে মেল করিয়ে ছাড়বে। হ্যাঁ, আমরা তখনও ঝগড়া করবো হয়তো। হ্যাঁ হ্যাঁ, আর শেষ এখনো আমি যতদিন না বেস্ট বাবা হতে পারছি ততদিন আমি এরকম কিছু একটা শেষ তো হবেই না, বিকজ নর্মালি 9 মাসে ডেলিভারি হয়, বাট এটা পারুল চক্রবর্তী হয়তো 2 বছর নেবে ডেলিভার করতে। যদি আমার ভাইপো ভাইজির সামনে তোমরা ঝগড়া করেছো, ঠ্যাং খোড়া করে রাখবো, ওদের সামনে নয়। চাও কি চাও? মহিলার কি চাই? ভাই বোন ভাই। আমি একটা পুচকু মেয়ে চাই, প্রথম ভাইজি চাই আমি। আচ্ছা, কার যদি হতে বলে তাহলে কার? না না না, মেয়ে হলে আমি একা খাটবো কেন? ছেলে মেয়ে তো পারুলই হবে না, পারুলের মতনই দেখতে হবে আমাকে, ডাবল খাটতে হবে। হ্যাঁ, টুইন টুইন টুইন। কেন? মেয়ে কিন্তু বাবার ভক্ত হয়। সেটা ওটা বলছি না, আমাকে ডাবল আরো অনেক খাটতে হবে। না, আমি যে খাটনিটা খেটেছি আমার মনে হচ্ছে টুইনস হবে। তোমার চাকরিটা কি করে এত বেশি হয় গো? হ্যাঁ, টুইনস হবে। বিকজ আই নো দ্য টেকনিক। সো আমি ওই অন্ধকার রাতে আমি আমার টেকনিক ইউজ করেছিলাম। সো এক্সপেক্টিং টুইনস। প্যানানো উচিত, আমি কি বলছি? টুইনস বলে দিয়েছে তো, মানে বুঝতে পারছো তোমার চাপ তুমি কমাতে চাইছিলে না? আরে বাড়িতে অনেক লোকজন আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, কারুর হয় না, তারা সামলাবে আবার কি। বউটা তো আগে আসুক, তারপর তো হবে। বউ এলেও কিছু করতে পারবে না। পিসে মশাই সবে বিয়ে করলো, ওল্ড এজে বিয়ে করেছে, এই বয়সে আর এমনিও কিছু হবে না। কবে থেকে আর দাদা ওই কি বলবো আর, রুকু ঋতিক গুড ফর নাথিং সবাই, তো কারোরই কিছু হবে না। তো আমরাই যা করার, না মানে প্রেম ভালো সম্পর্ক। হ্যাঁ ট্রিপলেটসও হতে পারে। তো ওর কথাটা একটু ভাবো। ওর কথা এগুলো তো মানে ওপর থেকে আসে, এইগুলো ওর হাতে কি? এই নিঘাত দায়িত্ব ওপর থেকে যা করার করেছে, আর বাকিটা আমি করেছি। না, নিঘাত দায়িত্ব নেবে না, তাই জন্য দায় সারা হয়ে যাবে। এইসব বলে দিচ্ছে যে নিজে তো সামলাতে হবে না। এতগুলো কাকাইরা আছে, সবাই আছে। বলতে রায় কিছু মা হিসেবে পারুল কেমন হবে আগে বলো? ভালো, ডেফিনেটলি ভালো হবে, প্যানানি খাবে। ডেফিনেটলি ভালো হবে। রায়না আমাকে ইন্টারভিউতে বলেছে রায়নার খুব ইচ্ছা যে আমাদের আগে পিসুমণি টয় হয়ে যাবে। হবে না, হবে না, না না, আমি যেটা জানতে পারলাম গোপন তথ্য, যে এই বয়সে আর পসিবল নয়। তো পিসে মশাই দুজনই একটু নেতিয়ে গেছে, তো এজেড হয়ে গেছে, তো এই বয়সে অসুবিধা হয় না গো। না না, দুদিক থেকেই মানে সমস্যা আছে। দরকার ছিল আমাকে রাখা ইন্টারভিউটাতে। ও ভাই হিসেবে লজ্জায় পড়ে যাচ্ছে রায়ান। যাই হবে না, আসলে পিমনি রোজ রাতে শুধু নাচে, বাচ্চা কি করে হবে? টগর কি করে? সে তো এখানেই নেই, সে মদ খেয়ে বেড়াচ্ছে। মল্লারের কেমিস্ট্রি কিন্তু সবাই মিস করছে গো। সবাই চাই যে মল্লার আমি নিজে মিস করছি। টগরকে পেয়ে যাবে। কি ভেবে রেখেছে এখন জানি না, হয়তো এরকমই ভেবে রেখেছে যে যতক্ষণ না সে ভালো হবে ততক্ষণ আমি তাকে ছবই না, স্পর্শ করবে না। কি ভালো বাংলা বলছো। কি ভালো বাংলা। শিখে তাহলে মল্লারের ভাইকেও শেখাতে হবে, শেখাতে তো সবাইকেই হবে। বায়োলজি টিচার হবে
শেখাতে অবভিয়াসলি আমার তো বায়োলজি ফেভারিট সাবজেক্ট ছিল ছোটবেলায়। আমি পারিনি আমার বৌদিকে শেখাতে, তরিতাকে, হচ্ছেই না। আমি সব মানে সব তো আর ধরে ধরে এই যে বাবা হিসেবে কেমন একটু শুনি। বাবা হিসেবে রায়ান ফালতু গেম খেলা শেখাবে। গেম খেলার মদ খাওয়া শেখাবে, বিয়ার খাওয়ার কথাই কথায়। হ্যাঁ, ফিডিং বটলে দুধের জায়গায় বিয়ার থাকবে। তো ছোট থেকে আমার ছেলে বা মেয়ে মদ খেয়ে বড় হবে। হ্যাঁ, এমনি বাবা মার সাথে যদি ঝগড়া হয় তখন ভালো হবে, খুব কম্পিটিটিভ হবে, খুব কম্পিটিটিভ হবে, ভুলভাল জিনিসে কম্পিটিশন করবে যে কে বেশি মদ খেতে পারে। হ্যাঁ, কে বেশি মদ খেতে পারে, একবারে পুরো বিয়ারের বোতলটা খেতে পারবো কিনা, এইসব কম্পিটিশনে স্কুলে গিয়ে ও যারা বেশি বলে না বাচ্চার পরে পুরো উল্টে যায়, পুরো উল্টোটা করে। পুরো উল্টোটা করে। এই একদিক থেকে পারুলের ভালো যদি উল্টো হয়ে যায়। হ্যাঁ বাবা, এই মতো না হোক। সত্যি করে বড় হয়ে আদৌ থাকবে তো, আদৌ পাশে থাকবে না, আমাকে সিঙ্গেল মাদার হয়ে যাবো কে জানে। যতটা পারবো, মাথা ঠিক নেই তো, মাথা ঠিক নেই। যখনই মনে হবে যে আমার মতো হচ্ছে না আমি সরে যাব, না, টিপসি এখন কোথায় গিয়ে বসে থাকবো। না তখন সরে যাব কি, মানে ছেলেটাকে নিয়ে আসবো। মেয়ে হলে ওকে মানে একদম আদর্শ নারী বানাবো, কিন্তু ছেলে হলে ওকে টিপসি পোতে নিয়ে গিয়ে যতদিন না আমি নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে ততদিন আমি তোর হ্যাঁ, দায়িত্ব নেব তো না। ছেলেকে- তুই একা সামলা, তুই একাই জন্ম দে, আমি যেদিন যোগ্য হবো সেদিন ফিরে আসবো। পালিয়ে যাবে, ও ঠিক পালিয়ে যাবে এইসব করে। না তখন ছেলেকে নিয়ে যাব আমি, যে চল মায়ের সাথে থাকিস। বলছি আমি, ও হওয়ার আগে ঠিক পালাবে, দিও না। ও পালাবে। না আমার প্রেগনেন্সির সময় তো টেনশন দেওয়া উচিত নয়। ও দেবে, ও এক্সট্রা করে দেবে। ফল টল যা ও খেতে extra চায়, করে দেবে। টক ফক, রোজ ফুচকা খাওয়াবো। বোন হিসেবে তো সেরকম ইয়ে হয়নি, বাবা হিসেবে ভালো হবে। না রোজ ফুচকা খাওয়াবো, তেঁতুল জল বলছে ছোট বাচ্চা বলে রোজ ফুচকা খাও। রোজ না তেঁতুল- ওকে ফুচকা খাওয়াবে। ও আচ্ছা, সেটাই হ্যাঁ, বলছি। মানে হয় না, আমি তো জানি সবই, টক খেতে ইচ্ছে করে। একটা কিচ্ছু করবে না, ও যা ছেলে। আমার এই সময় আবদার যেদিন থেকে আমি শুনেছি এসব, আমি জানি ও রাতের ঘুম আমার এই কারণে উঠবে যে এ কিছু একটা করে জ্বালাবে আমাকে। না, এটাই সময় আবদার করে না। কিচ্ছু আমি জানি কিছু করবে না, বলবে ভালোবাসি না তো, এরকম করবে। না বাচ্চাটাকে তো ভালোবাসবো ডেফিনেট, ভুল করে হয়ে গেছে কি করব, কিন্তু এটা তো আমি ডিনাই তো করতে পারবো না। ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, আমি বললাম যে আমি নিজের মা, ভুল করে গেলে বাচ্চা ডিপ্রেশনে চলে যায়। আমি বললাম আমি এখনো নিজের মাকে পাইনি, আমার বাবাকে জানি না, আর তার আগে আমি তো- মা হয়ে তো গেছি। পুরো দোষ কি আমার? 50% তো ওরও কন্ট্রিবিউশন আছে, সব কি আমি একা থরি করতে পারি? হ্যাঁ, এখন ন্যাকামো করছে। দোষ দিলে তো হবে না। না, না। গল্পের বলছি, আমি তো এখনো নিজের মা বাবারই খোঁজ পাইনি ঠিক করে। আরে ঠিক আছে, মা বাচ্চাকে নিয়ে যাবে মার কাছে। তুমি হিরোকে বাঁচাচ্ছো, হিরোইন হয়। হ্যাঁ। বাচ্চা সামনে তোমার এক হাতের খেল। এক হাতের খেল, আমার কোনো দরকারই নেই। দুটো বাচ্চাকে সামলাতে হবে। আমার যা কাজ করার আমি করে দিয়েছি, ব্যাস বাকিটা ও দেখে নেবে। হাত তুলে দিয়েছে। আমার দাদাকে শেখাতেই পারলাম না কিভাবে কি হয় না হয়, শিখতেই চায় না। তোমাকে কোথায় নিজে কিছু পারলো না, আমায় শেখাবে? দেখিয়ে দিলাম তো, বাবা তো যাই আমি কি দেখিয়ে দিলাম তো? হ্যাঁ, ঠিক আছে, আমরাও দেখিয়ে দেবো। আর হবে না। এবার হ্যাঁ, গল্পটা খুবই মজার হতে চলেছে যতটুকু শুনেছি। মানে হয়তো এটা অন্য, মানে গল্পটা অন্যভাবেও নিয়ে যাওয়া যায়, ইমোশনাল একটা হয়ে যেতে পারে, কিন্তু হবে না, এটা ফানি ভাবেই নিয়ে যাওয়া হবে। আমি চললাম। না, দর্শকদের কি বলবো বলো, বলে যাও। দর্শকদের কি বলবো, দর্শকদের নাও, আর কিছু বলার মতন অবস্থায় নেই। লেপেলটা নিয়ে নাও, লেপেলটা। ও আচ্ছা, বলার মতন অবস্থায় নেই। প্রমোর কন্টেন্ট শুনে যতটা অবাক হয়েছিলাম তখন থেকে বাকরুদ্ধ, এখনো বাকরুদ্ধ, কি হবে জানি না। আর ক্রুদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, ও যে কি হবে জানি না আমি, ও ও ও- ও কি হবে আমি জানি না, ওটাই বেশি ফানি হবে হয়তো রিয়াকশনটা। বাকি ওরও মা হওয়া উচিত, তাহলে হয়তো বাবাটাকে হবে। বাবা। আমি খুবই আমার বড় মন, আমার বড় বোন। আমি সবাইকে হেল্প করি, তো তো কিটো না। তো আমি সবাইকে হেল্প করি, তো আমি খুবই বড় মন, আমার পরোপকারী আমি, তো যখন যার যেটা দরকার পড়ে রায়ান কোনোদিনও পেছনে হাঁটবে না। হ্যাঁ, কন্ট্রিবিউশন লাগলে রায়ান কোনোদিন পেছনে কোনোদিন আমি এক পাও পিছুই না আমি। নাই। নো, তখন দেখো কে ভালো কে খারাপ না, হেল্প যদি লাগে আমি এক পায়ে রাজি। কেন দারুণ বকা তো খাওনি। হেল্প, এটা তোমরা এটাকে অন্যভাবে দেখো না, একটা মানুষের দরকার একটা হেল্প। দাদুর নাতি, হয়তো দাদু ইয়াং বয়সে খিলাড়ি ছিল। দাদু নিজেই খিলাড়ি ছিল, এগুলো জিন্সে কোত্থেকে আসছে? ভাই এই খেলাটা ভালো করে খেলতে পারেনি, আমি রোজ মাঠে যেতাম বলে আমি খেলাটা শিখে গেছি। ভদ্র ছেলে, বাড়িতে ভাই শুধু পড়াশোনা করেছে, ভাই আর কিছু পড়েনি, আমি খেলাধুলো করেছি প্রচুর, তাই আমি একটা খিলাড়ি তৈরি হয়েছি।
যা ওর বউ ওড়ানোর ব্যবস্থা করে ও দেখছি শোকে বিভূষ হয়ে গেছে ও বউ হয়ে যাচ্ছে আর ও যাচ্ছে। ফুল ফ্যামিলি পুরো মাতাল, এর বউ পড়ে থাকে বারে, আমি পড়ে থাকি, দাদুও লুকিয়ে লুকিয়ে ঠাম্মির সাথে একটু মারতে থাকে পেগ। আমার দাদা তো ছেড়েই দিলাম, না খেলে তো ঘুমই হয় না, তো পুরো বসু বাড়ি একটা মানে টাল্লি ফ্যামিলি। যাই হোক, অনেক মজা হলো, কিন্তু কথাটা হচ্ছে যেটা আসতে চলেছে যে গল্পটা সেটা ভীষণই ভালো, কারণ আমি জানি না হয়তো অন্যান্য টেলিভিশনে এখন অবধি দেখানো হয়েছে এরকম একটা গল্প যেখানে বাবাও জেনজি মাও জেনজি, তো সেরকম দুজনের মেন্টালিটি জেনজি মেন্টালিটি নিয়ে কীভাবে তারা বাচ্চাকে সামলাবে, কীভাবে নিজেদের সমস্যাগুলো ক্লিয়ার করবে, সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ নিয়েই তো পরিণীতা এসেছিল প্রথমে, তো এই চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি, এটা পরিণীতা শেষ নয়, নতুন একটা শুরু। তো আপনারা পাশে থাকবেন যেমনটা শুরু থেকে ছিলেন, এটাই আমরা আশা করবো আপনাদের থেকে। কখন হয় সেটা তো নতুন করে বলার কিছু নেই, আপনারা জানি সবাই দেখেন পরিণীতা। কখন হয় আরো একবার বলে দিচ্ছে আমার দাদা। সোম থেকে রবি রাত 8টায় শুধুমাত্র জি বাংলায়।